ভিউয়ার্স অলরেডি কিন্তু আমরা মেঘের মধ্যে ভাসছি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আদিম গুহা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগিরিতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে বের হয়েছি পুডু হোটেল থেকে, যাব হচ্ছে আপনার গেন্টিং আইল্যান্ড। তো উবার কল করা হয়েছে, গ্র্যাব কল করা হয়েছে। এখন আমরা গ্র্যাবে উঠবো। গ্র্যাব কল করা হয়েছে 3647। তো আমরা কিন্তু গ্র্যাবে উঠে গেলাম। তো এখন থ্যাংক ইউ। আমি এখন কুয়ালালামপুরের ব্যস্ত এলাকার একদম মাঝখানে। এখান থেকেই আজ শুরু হচ্ছে আমার দারুণ এক যাত্রা। চলেছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট শহর গেন্টিং হাইল্যান্ডে। কুয়ালালামপুর শহর ছাড়িয়ে যত এগোচ্ছি ততই বদলে যাচ্ছে দৃশ্যপট। উঁচু বিল্ডিং, ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ পাহাড় আর কুয়াশার কোলে। মনে হচ্ছে শহরের কোলাহল থেকে পালিয়ে যাচ্ছি অন্য এক জগতে। এই রাস্তা ধরিয়ে আমরা উঠব প্রায় ৬,০০০ ফুট উঁচুতে। আর হ্যাঁ, গেন্টিংয়ের এই রাস্তাটা নিজেই এক অভিজ্ঞতা। বাঁকানো পাহাড়ি পথ, পাশে মেঘের আস্তরণ, আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে যেন পাহাড়ি শুভেচ্ছা। আমরা যাচ্ছি গ্র্যাবে করে। গ্র্যাব ড্রাইভার ভাই খুবই ফ্রেন্ডলি। উনি বলেছিলেন অনেকেই সপ্তাহে ছুটির দিনে এখানে আসেন শুধু একটু রিল্যাক্স করতে, কারণ গেন্টিং হাইল্যান্ড শুধু পাহাড় নয়, এটি বিনোদনের এক দুনিয়া। ক্যাসিনো, থিম পার্ক, শপিং মল আর কেবল কারের ভেতর ভেসে যাওয়া এক জাদুঘরী অভিজ্ঞতা। ধীরে ধীরে আমাদের গাড়ি পাহাড়ের উপরের দিকে উঠছে। রাস্তা যতই উপরে উঠছে ততই ঠান্ডা লাগছে, আর কানে বাজছে কেবল পাখির ডাক আর হাওয়ার শব্দ। শহরের গরম আর শব্দের বদলে এখানে মিলছে প্রশান্তি, এক নিঃশব্দ সুন্দর সকাল। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন গেন্টিং হাইল্যান্ডের পাহাড়ি সৌন্দর্য। কেবল কারে ভেসে যাওয়া মেঘের রাজ্যে, আর খুঁজে দেখি এখানের লুকানো রহস্য এবং মুগ্ধতা। তো ভিউয়ার্স, আমাদের গ্র্যাব কিন্তু গেন্টিং আইল্যান্ডে অলরেডি ড্রপ করে দিয়েছে। এই মুহূর্তে আমি আছি স্কাই সেন্ট্রালের সামনে, এই যে দেখতে পাচ্ছেন। আর হাতের বাম পাশে রয়েছে গেন্টিং লাউঞ্জ। চাইলে আপনারা লাউঞ্জ ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু পাহাড়ি এলাকা গেন্টিং হাইল্যান্ডটা, যেটা কিনা আপনার প্রচুর আঁকা পাকা পথ, অনেকটা আমাদের বান্দরবনের মতো রাস্তা, কিন্তু রাস্তার কোয়ালিটি বা রাস্তা খুবই সুন্দর, যা কিনা একটু ভাঙাচোরাও নেই, একদম প্লেন, নিট অ্যান্ড ক্লিন, যেটা কিনা সত্যি অবাক করার মতো। টুরিস্টদের আসলে আকর্ষণ করবে। যারা গেন্টিং আইল্যান্ড আসেন নাই তারা আসতে পারেন। আর আমরা প্রথমে কেবল কারে উঠবো। তো এখানে কিন্তু আপনার মার্কেট রয়েছে। এখন আমরা কোথায় কিভাবে যেতে হবে সে ব্যাপারে একটু গাইড নিব। গাইড নিয়ে আমরা যেভাবে যা করব তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিক দিয়ে। তো আমরা কিন্তু এখন
টিকিট কাটার জন্য উপরে যাচ্ছি। উপরে গিয়ে টিকিট কাটতে হবে, আর টিকিট কত করে বা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে আমরা কাউন্টারে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, অনেক লোক সিরিয়ালি উঠছে। তো প্রথমে টিকিট কাটতে হবে। টিকিট কি এখানে সিরিয়াল ধরে কাটতে দিব নাকি আগে ইয়া দেখতে দিব? টিকিট কাটার সিরিয়াল মেবি এটা। তা যাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো। দেখুন প্রচুর লোক কিন্তু আপনার একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তা আমরাও যাচ্ছি, দেখি। টিকিটের প্রাইস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার কার্ড দিয়ে টিকিট কাটতে হয়। তো আমরা 4 জন ছিলাম। আরেক বাঙালি ভাই আমাদের বাংলাদেশি, উনি কার্ড ছিল না, তাই আমাদের কাছে রিকোয়েস্ট করলো। তো আমরাও কিন্তু একসাথে আমরা টোটাল 8টা টিকিট কাটবো, আর আপনাদেরকেও দেখাবো মানে কিভাবে টিকিটটা কাটতে হয়। এই যে 19 টাকা করে। এটাই তো। হ্যাঁ, এই যে এখানে 8 জন না? হ্যাঁ 8 জন। নেক্সট। প্রিন্ট টেক্স, হ্যাঁ, ইয়েস। ও আচ্ছা, এখানেই চলে আসছে। ওকে, আচ্ছা। কিন্তু টিকিট কেটে এখন কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কিন্তু হাফ ডাউন মানে রিটার্ন টিকিট সহ কেটেছি 19 রিঙ্গিত করে। তো এখানে কিন্তু টিকিট পাঞ্চ করে ঢুকতে হয়। এই যে একে একে সবাই চলে আসছে। এখন আমরা কেবল কারে উঠবো, প্রচুর লাইন। এই যে দেখুন একে একে সবাই উঠছে। তো এখন আমরাও উঠবো। তো আমাদের আগে কিন্তু পাশের সিরিয়াল থেকে কল করা হয়েছে, তারপরে আমাদেরকে কল করবে। তো এখন আমরা কেবল কারে উঠবো। তো আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন। চাইবা যান ভাই, এইদিকে চাইবা যান। এই যে দেখুন আমরা সবাই কিন্তু উঠে গেলাম, 8 জনই উঠে গেলাম। আমরা 8 জনই উঠে গেছি না? আচ্ছা, কেবল কার কিন্তু যাত্রা শুরু করেছে। এই যে উপরে উঠে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বেশি এক্সাইটেড মানুষ, আন্টি ভয় পেয়ে গেলে। এই যে কত উপরে উঠছে। আর একটু নিচের অংশটা আপনাদেরকে দেখাই। নিচের অংশটা দেখুন, ক্রস করছে কেবল কার। দেখুন আমরা কতটুকু উপরে উঠেছি। এই যে দেখুন কত উপরে আমরা উঠেছি। ওই নিচ থেকে কিন্তু আমরা কেবল কারের মাধ্যমে এই উপরে চলে এসেছি। আমি তো নামবো কিন্তু নামে সেটা এখানে যাবো। এই যে মেঘ, দেখতে পাচ্ছি। এই যে মেঘ, এই যে মেঘ, মেঘের হাওয়া। মেঘ দেখো, এই যে মেঘ, এই দেখো অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমরা মেঘের মধ্যে ভাসছি। দেখুন কতটুকু নিচে থেকে আমরা উপরে উঠেছি, অনেক অনেক নিচ থেকে। এখানে কিন্তু মেঘের মধ্যে আমরা কিন্তু নামবো। এখানে আমরা নামবো, নামার পরে তারপরে আবার
তো ভিউয়ার্স এখানে কিন্তু আমরা নেমেছি, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আমরা মেঘের মধ্যেই কিন্তু বিরাজ করছি। তারপর আমি একটু বাহিরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে মেঘের মধ্যে মেঘ ধরতে পারি কিনা। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে এই স্টপেজে আমরা নেমেছি, আর নামার কারণ হচ্ছে আমরা এখানে একটি টেম্পল দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো এখানেই কিন্তু মেঘের, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ফিল হচ্ছে, যা আপনারা, হ্যাঁ প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ফিল হচ্ছে। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু এসেছি, অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো। কি কি আমরা দেখছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা অ্যাক্সেলেটর দিয়ে নিচে নামছি টেম্পল দেখার জন্য। ভিউয়ার্স আমার সাথে যে আঙ্কেল রয়েছেন মিস্টার শামীম, উনি কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া নিয়ে এসেছে এখানে। আর পিছনে রয়েছে আন্টি। আন্টি একটু হাই হ্যালো দেন। এই যে পান্না আর শামীম আঙ্কেল। এই যে শামীম আঙ্কেলই মূলত আমাদের আজকে গাইড করবে কোন কোন জায়গায় যাবো, আর আমি আপনাদেরকে দেখাবো। এই যে টেম্পলটা আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন টেম্পলটা, এটা অবশ্যই আপনারা আমরা কেবল কারে থাকা অবস্থায় হয়তো বা দেখেছেন, তারপরও আমরা এটা সরাসরি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো মেঘ ধরার জন্য এই রাস্তাটা করা হয়েছে, দেখি আমরা মেঘ ধরতে পারি কিনা বা মেঘের স্পর্শ পাই কিনা। দেখুন এখানে দাঁড়ালে কিন্তু মেঘের একটা স্পর্শ, মাঝে মধ্যে একটা জাপটা আসে, সেই জাপটাতে কিন্তু আমরা চাইলেই মেঘ ধরতে পারি যদি আসে। মেঘ আসলে সবসময় এখানে ধরা দেয় না, এটা কিন্তু মোটামুটি ভালো নিচে। এর আগে যখন আমরা মেঘের একটা জাপটা পড়েছিল আমাদের কেবল কারে, তখন কিন্তু আমরা ঠিক একদম উপরের দিকে ছিলাম। হঠাৎ করে আপনার পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমরা যখন কেবল কার থেকে নেমেছে তখন কিন্তু ওই জায়গায় প্রচুর ঠান্ডা ছিল, যা আপনারা নিজেরা আসলে দেখতে পারবেন। আমি একটু আপনাদেরকে টোটাল এখান থেকে টোটাল ভিউটা দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, অসাম। মেঘের রাজ্যে কিন্তু খেলা করছে। তো ভিউয়ার্স 8টা সিঁড়ি পার হয়ে আমরা নিচে এসেছি, অ্যাক্সেলেটর সিঁড়ি। আর এটা কিন্তু সিমেন্টের, কিন্তু এটা বাঁশের আকৃতি তৈরি করেছে, বাঁশের আদলে এটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর, এটা ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু এই জিনিসটা করেছে, খুবই সুন্দর। আর এ পাশেও রয়েছে, এটা গাছের আকৃতি, বাট গাছ নয়, এটা হচ্ছে আপনার সিমেন্ট, খুবই সুন্দর। তো এখানে যে টেম্পলটা, সেই টেম্পলটা একটু বাহির থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো এখানে আপনার চাইলে কিন্তু আপনারা হেঁটে উঠতে পারবেন। আর এখানে একটি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখুন ঝর্ণাটা। তো ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আদিম গুহা, যে গুহাগুলো কিনা আপনার ইচ্ছা করলে এদিক দিয়েও নামা যায়, ইচ্ছা করলে এদিক দিয়েও নামা যায়, আবার ইচ্ছা করলে এদিক দিয়ে উপরে উঠা যায়। তো আমরা গুহা দিয়ে নিচে নামবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে আগেরকার গুহাতে কিভাবে মানুষ বসবাস করতো, কিভাবে চলাচল করতো। দেখুন খুবই সুন্দর। আর এগুলো কিন্তু আমাদের জন্য আসলে রিস্কি, হঠাৎ করে এসে কিন্তু এইসব গুহাতে ঢোকা যায় না। তা শুধু আপনাদের জন্য এই কষ্ট। এই যে দেখুন, এপাশ দিয়েও বের হওয়া যায়। এখানে ওনাদের বাসায় হয়তো বা কিছু লেখা রয়েছে, অর্থাৎ নিচে ইংলিশও লেখা রয়েছে। দেখুন আমি কিন্তু একদম নিচে নেমে আসলাম। পান্না আঙ্কেল আন্টি ওনারা কিন্তু উপরে।
দেখতে পাচ্ছেন গুহা দিয়ে নিচে নামার পরে আপনার এই যে টেম্পলটা, দেখতে পাচ্ছেন চাইনিজ কস্টিউম ফটোগ্রাফি। এটা চায়নাদের টেম্পল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আর ভিতরে প্রবেশ করলাম না, এটা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, একদম ফার্স্ট ফ্লোর যাওয়া যায়, লাস্ট ফ্লোর। হ্যাঁ ইয়া, তো এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম উপরে ওঠা যায়। তো আমি আর উপরে উঠলাম না। তো এই আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু চাইলে আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, আর সরাসরি গ্র্যাব ইউজ করেও চলে আসতে পারেন। আর ওই যে দেখুন পাহাড়ের উপরে মেঘ খেলা করছে, খুবই সুন্দর। এই যে উপরে দেখতে পাচ্ছেন বুদ্ধদের একটা মূর্তি, যেটা কিনা ওনাদের পূজনীয় বুদ্ধিস্ট ধর্মের। আর এই পাশে রয়েছে এখানকার ফাউন্ডারের একটি ছবি। এই টেম্পল কিংবা রিসোর্ট যে ফাউন্ড করেছিল, মানে তৈরি করেছিল, ফাউন্ডার অফ রিসোর্ট ওয়ার্ল্ড গেন্টিং কেনসুই কেভস টেম্পল, এই যে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বুদ্ধিস্ট চায়না বুদ্ধিস্ট একটি টেম্পল এটা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে, বিভিন্ন হিস্ট্রি, বিভিন্ন ইতিহাস বহন করে বা কালচার বহন করে এই মূর্তিগুলো বা এই দৃশ্যগুলো। হয়তো বা মূর্তিগুলো সবগুলোর দৃশ্য আসলে আমার একা পক্ষে তো আর এলাবরেশন করতে গেলে ডিটেলস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে দেখুন ওনারা কিন্তু পূজা করছে। এই যে দেখুন কত বড় একটি মূর্তি, বিশাল বিশাল। ঘন্টা বাজাচ্ছে, এই যে দেখুন ওই পাশে এই যে ঘন্টা বাজাচ্ছে উনি। এই যে মেয়েটি কিন্তু পূজা করছে। জার্নি টু এনলাইটেনমেন্ট। তো এখন আমরা এই পাশে যাব। এটা কিন্তু অনেকটা আপনার আদি যুগের একটা নিদর্শন বহন করে। তো এগুলো কিন্তু আমরা দেখতে দেখতে যাব। এখানে কিন্তু প্রচুর উঁচা, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার দেখুন সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আপনারা যত উপরে যাবেন ততই কিন্তু আপনার বিভিন্ন ধরনের ওনাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো দেখতে পাবেন। এই যে দেখুন যতটুকু পসিবল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর ওনাদের কাছ থেকে জেনে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এই পাশ থেকে এক নজর দেখে নেন। এখানে উঠতে কিন্তু হাঁপিয়ে গেলাম। আপনার পাথরের গুহা এখানেও একটি রয়েছে, দেখুন উনিও হয়তো বা তপস্যা করছে। এই পাশেও যাওয়া যায়। এই যে দেখুন সিঁড়ি বেয়ে কিন্তু আবার উপরে ওঠা যায়। তো ভিউয়ার্স আমরা কিন্তু একটু উপরে এক্সপ্লোর করার জন্য উপরের দিকে যাচ্ছি। এটা কিন্তু আসলে একটু রিস্কি। আপনারা যারা হাইট ফোবিয়া আছে তারা কিন্তু একটু সাবধানেই চলাচল করবেন। এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। এখানের আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা।
ভিউয়ার্স, এই পাশটা দেখুন। এখানে দেখুন কত বড় একটি মূর্তি, বুদ্ধিস্টদের উপাসনালয়। ওনারা প্রার্থনা করছে, যার যে ধর্মে বিশ্বাস সে সেই ধর্মেই পথ চলে, এটাই স্বাভাবিক আর এটাই হওয়া উচিত। এখানে দেখুন, এখানেও কিছু মূর্তি দিয়ে নিদর্শন করেছে। এই যে দেখুন, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে কি বুঝিয়েছে এটা আসলে ওনারা বলতে পারবে, বাট আমরা এগুলো, ওনাদের ধর্মীয় ব্যাখ্যা রয়েছে এগুলোর প্রত্যেকটারই, যেটা কিনা আমাদের অজানা। আর যারা আপনারা বুদ্ধিস্ট আছেন তারা হয়তো বা এটা বলতে পারবেন। এই পাশ থেকে পাহাড়টা একটু দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মেঘ খেলা করছে পাহাড়ের ঠিক উপর দিয়ে। আপনার প্রত্যেকটা গুহার মধ্যে বিভিন্নভাবে ওনাদের টেম্পল, ওনাদের মূর্তি, ওনাদের সাধু সন্ন্যাসীদের মূর্তি রয়েছে। এপাশে হয়তো বা উপাসনা করার জন্য, প্রার্থনা করার জন্য কোনো কিছু দেওয়া হয়। তো ভিউয়ার্স, ঝর্ণাটা কিন্তু তখন আমরা নিচ থেকে দেখিয়েছিলাম, এখন কিন্তু ঠিক ঝর্ণাটার পাশেই রয়েছে। তো এখন আমরা নিচে নেমে যাব। নিচে নামার রাস্তাটাও কিন্তু মোটামুটি ডেঞ্জারাসই বলা যায়। যে দেখুন, খুব স্টেয়ারগুলো কিন্তু খুব খাড়া, মানে উঁচু উঁচু স্টেয়ার, মানে সিঁড়ি। আর এদিকে কিন্তু সে আদিমকালের গুহা, এই গুহা দিয়েও নিচে নামা যায়। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে ঘোরাঘুরি করে এখন আবার কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। তখন কিন্তু 8টা অ্যাক্সেলেটর সিঁড়ি পার হয়ে আমরা নিচে নেমেছিলাম। এখন আবার সে 8টা অ্যাক্সেলেটর সিঁড়ি ইউজ করে আবার উপরে উঠতে হবে, তারপর আমরা কেবল কারে উঠবো। তো সঙ্গেই থাকুন।